আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আজ আপনাদের মাইন্ড ব্লোয়িং একটা লোকেশন দেখাতে চলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি হতাশ হবেন না, চমকপ্রদ কিছু দৃশ্য দেখতে পাবেন ইনশাল্লাহ। আজ আমরা যেখানে এসেছি জায়গাটার নাম লেক্সাস গার্ডেন। এটা সিলেট শহর থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে পীরের বাজার নামক স্থানে অবস্থিত। বন্দর বাজার থেকে আপনি লেগুনা অথবা সিএনজি করে এখানে আসতে পারেন। বন্দর থেকে পীরের বাজার পর্যন্ত লেগুনা অথবা সিএনজিতে 30 থেকে 40 টাকা ভাড়া নিতে পারে। এরপর ইজি বাইক করে লেক্সাস গার্ডেন পর্যন্ত পৌঁছাতে 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। সামান্য হেঁটে সামনে আগালেই লেক্সাস গার্ডেন গেট পেয়ে যাবেন। এখানে প্রবেশ ফি জনপ্রতি মাত্র 50 টাকা। গেট দিয়ে ভিতরে ঢুকতেই আপনি প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য অবলোকন করবেন, সেটা দেখেই মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ, পয়সা উসুল। সিলেট থেকেই আপনি সাজেকের ফিল নিতে পারবেন। এছাড়াও এখানে আরও একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ রয়েছে, আমি এখন মুখে সেটা বলবো না, ভিডিওটি দেখতে থাকুন। পাহাড়ের স্তরে স্তরে এরকম কাঠের সিঁড়ি দেওয়া আছে উপরে নিচে ওঠানামা করার জন্য। পাহাড়ি পথে এটা আপনার চলার পথকে সহজ করবে। মেয়ের হাত ধরে আস্তে আস্তে আমরা পাহাড়ের চূড়ায় আজকে আমাদের মেন স্পটের উদ্দেশ্যে হেঁটে চলেছি। মেয়েকে বারবার কোলে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোলে উঠতে চাচ্ছে না, যার কারণে আমিও দেখলাম যে না, ও কিছু অ্যাডভান্টেজ নেই, ও হেঁটে চলেছে ওর মতো করে, আমি ওর হাত ধরে শুধু হেল্প করছিলাম। এভাবে আমরা একটা স্তর শেষ করলাম। এই যে ছোট সবুজ চারা গাছগুলো দেখতে পাচ্ছেন, আপনারা গেস করেন তো চারাগুলো কিসের? দেখেন না, পাহাড়ের বুক জুড়ে পাহাড়ি চাষি ভাইয়েরা কি সুন্দর চাষাবাদ করেছে, মনে হচ্ছে কোনো শিল্পীর রং তুলি দিয়ে অঙ্কন করা দৃষ্টিনন্দন শিল্পকর্ম। আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে এরকম আরও অনেকগুলো স্টেপ আমাদের অতিক্রম করতে হবে। তার ধারাবাহিকতায় আমরা ছোট্ট আর একটা স্টেপ, মানে ছোট্ট আর একটা টিলা আর কি, পার হওয়ার জন্য আসছি। মেয়ের হাত ধরে আমি দৌড়ে পার হওয়ার চেষ্টা করতেছি, যাতে মেয়ে বুঝতে না পারে যে এখানে উঠতে গেলে কষ্ট হতে পারে বা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই স্টেপটাতে ওঠার জন্য কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না। দেখেন কি সুন্দর সবুজ প্রকৃতি, সত্যি অসাধারণ দৃশ্য। দুই পাহাড়ের মাঝখানে লেকের মতন এই ভিউটা সত্যি ইমেজিং ছিল, জাস্ট দেখার মতো ছিল। আপনারা কি এখনও বুঝতে পারছেন এই চারা গাছগুলো কিসের গাছ? যদি না বুঝতে পারেন, ভিডিওটা দেখতে থাকেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। পাহাড়ে ঘেরা এরকম দৃষ্টিনন্দন দৃশ্য সত্যি আমার হৃদয় ছুঁয়ে গেছে। সত্যি অসাধারণ ছিল প্রত্যেকটা ভিউ। পাহাড় তো এমনি আমার কাছে ভালো লাগে, তারপর পাহাড়ের বুক চিরে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো, এগুলো সত্যি অসাধারণ ছিল। আবার আর একটা স্তর অতিক্রম করতে হবে। মেয়েকে কোলে নিয়ে আমি সেই স্তর অতিক্রম করার উদ্দেশ্যে হেঁটে চলেছি। পাহাড়ের বুকে এরকম চওড়া প্রশস্ত স্বচ্ছ রাস্তা, দারুণ না বিষয়টা? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। আর এই জিনিসগুলোই হয়তো এখানে পর্যটকদের আসতে আকৃষ্ট করে। আমরা এই স্বচ্ছ পথ বেয়ে আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে চলছিলাম। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি সান্নার নানু ভাই আর নানু অপু অনেক পিছনে পড়ে গেছে, তাদের নাকি অনেক কষ্ট হয়ে গেছে। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম আমাদের মেইন স্পট, দ্য সাজেক ভ্যালি অফ সিলেট। এখানে সবাই যে যার মতো করে শুটিংয়ে ব্যস্ত আছে। সান্না আছে চিপসের প্যাকেট নিয়ে ব্যস্ত। এখানে এক জোড়া কাপল আছে, তাদের ফটোশ্যুটের কাজে ব্যস্ত। আর আমি ব্যস্ত আছি মহান সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি মুগ্ধ হয়ে দু চোখ ভরে উপভোগ করার জন্য। কি নিদারুণ সৃষ্টি, জাস্ট চোখ জোড়ানো, মন ভোলানো প্রাকৃতিক দৃশ্য। চোখ বুজে শুধু অনুভব করেন, এটা শুধু অনুভবের জন্য। আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর, সাথে পাহাড়ি চাষি ভাইদের সৃষ্টি শিল্পকর্ম। এখনও আমরা সেই সবুজ চারাগুলো নিয়ে পড়ে আছি। আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝতে পারছেন কেউ কেউ যে চারাগুলো কিসের। আপনাদের আর অপেক্ষা করাবো না, এখনই আপনাদের রিভেন্স করব কিসের চারা গাছ ছিল এগুলো। এই যে দেখেন, কি দেখতে পাচ্ছেন, কি এটা ভাই? হ্যাঁ, এটা সেই সুস্বাদু মিষ্টি রসালো আনারস ফল। আর এত সময় ধরে যে চারাগুলো দেখতেছিলেন, সেগুলো এই আনারসের চারা গাছই ছিল। এখানে পাহাড়ি চাষি ভাইয়েরা অনেক যত্ন করে পাহাড়ের বুক চিরে এই আনারস ফলান। দেখেন প্রতিটি চারা গাছে কি সুন্দর ফল আসছে।
রসালো মিষ্টি সুস্বাদু আনারস। আসলে পাহাড়ের বুকে এভাবে কৃষক কীভাবে এগুলো ফলিয়েছেন এটা খুবই আশ্চর্যজনক। সমতল ভূমিতে আমাদের ফসল উৎপাদন করতে কত কষ্ট করতে হয়, আর এখানে শিল্পীর মতো করে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই আনারসের চাষ করছে। সত্যি জাস্ট মাইন্ড ব্লোয়িং। মোটামুটি প্রায় সকল চারা গাছেই ফল এসেছে। এরকম এখানে কয়েকশো একর হবে মিনিমাম, সব জমিতেই আনারসের চাষ করা হয়েছে, আর প্রতিটি আনারস বাগানের প্রতিটি চারাই ফল এসেছে আলহামদুলিল্লাহ। ও কি সুন্দর! মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথায় কত জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন, একবার চিন্তা করেছেন? এরকম অনাবাদি অব্যবহারযোগ্য ঢালু পাহাড়ি অঞ্চলেও যে এরকম সোনার ফসল ফলানো যায়, এরকম শিল্পকর্ম তৈরি করা যায়, কে জানতো? আল্লাহ তুমি মহান, মহান তোমার সৃষ্টি। আনারসগুলো দেখে মনে হচ্ছিল একটা টেস্ট করে দেখি, বাট আসলে এখনও এগুলো টেস্ট করার মতো পরিপক্ক হয় নাই। ইচ্ছা আছে এগুলো টেস্ট করার জন্য, উপযুক্ত হলে আর একবার আসবো এটার স্বাদ নিতে। অপরূপ প্রাকৃতিক দৃশ্য আর পাহাড়ের বুকে চাষি ভাইদের মনোমুগ্ধকর শিল্পকর্ম, আনারস ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা নেমে আসছিল, কিন্তু বাড়ি ফিরতে মন চাইছিল না। পাহাড়ের উপরে নিচে হেঁটে হেঁটে একটা একটা করে প্রত্যেকটা দৃশ্য পর্যবেক্ষণ করতেছিলাম। এমন জীবন্ত প্রাণবন্ত রসালো ফল চোখের সামনে, জিভটাকে কন্ট্রোল করাই কষ্টকর হয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় কবির সেই বিখ্যাত উক্তিটি মনে আসলো, ভোগে সুখ নয় রে পাগলা, দেখেই প্রকৃত সুখ। সবুজ এই ছোট চারা গাছগুলোতে নতুন ফল এসেছে, এই ফলগুলোকে আরও বেশি চমৎকার দেখাচ্ছে। পাহাড়ের বুকে এক অপরূপ সৃষ্টি। 2-3টা চারা গাছের রো এবং ফলগুলোকে একসাথে ভিডিওতে আনতে ক্যামেরাটা রোটেশন করে ধরে নিলাম, যাতে ভিডিওটাতে আপনারা বুঝতে পারেন প্রতিটা গাছে কিভাবে ফল ধরেছে। সামনে দেখেন মরা গাছেও মনে হচ্ছে ফল ধরেছে। এটা আল্লাহর অপরূপ সৃষ্টি। এই পর্যায়ে সান্না বলল, বাবা দোলনাতে দোল খাবো। তাই সান্নাকে দোলনায় দোল খাওয়ানোর জন্য অপর একটি টিলায় চলে আসলাম। এখানে বসে সান্না দোল খেতে লাগলো, আর আমি পাহাড়ের অপরূপ দৃশ্যগুলো আবার উপভোগ করার জন্য পাশে চলে গেলাম। সান্না এখানে মনের সুখে দোল খেতে লাগলো, ও ওর মতো দোল খাচ্ছিল। হঠাৎ মনে হলো আমাদের বাসায় ফিরতে হবে, বাড়ি ফেরার সময় হয়েছে। আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ার পূর্বক্ষণে আমরা পৌঁছে গেছি। এখন বাড়ি ফেরার সময়। এখন আবার সিঁড়িগুলো বেয়ে বেয়ে নিচে নেমে আমরা বাড়ির জন্য রওনা দিব। পথের দুই ধারের শিল্পকর্মগুলো দেখুন না, কতই দৃষ্টিনন্দন। মন যেন কিছুতেই বাড়ি ফিরতে চাইছে না, বারবার পিছনে ফিরে দেখতে ইচ্ছে করছে। আহা, কতই না সুন্দর আল্লাহর সৃষ্টি। অনিচ্ছা সত্ত্বেও আজকের মতো এখানেই শেষ করছি আরও একটি স্মৃতিময় শুক্রবার। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক শুক্রবারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।